তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে ডিজাইনের উপর বিজিল কিভাবে দেবে। ঠিক আছে, তো বিজিল মেনলি দেখো দেওয়া হয় আমাদের পিস, তুমি তোমার ওয়েটে বসানোর জন্য পাতলা মোটা যেমনই রেখেছো, ওভারঅল পিসটাকে একটা মজবুতি দেওয়ার জন্য বিজিলটা দেওয়া হয়। আর বিজিলটা পুরো আউটলাইন বরাবর, মানে পুরো ধারে ধারে দেওয়া হয়। ঠিক আছে, আরেকটা মেন কারণ হচ্ছে যে এরকম ধরনের স্টেপিং যদি থাকে বা এই পিসটাতেও যে এই যে উঁচু নিচু হয়ে রয়েছে, এটা একটা নিচে থেকে যেন পিসটা একদম সমতলে থাকে, যেন ফ্ল্যাটে থাকে, তার জন্য। তো তোমার বিজিল দেওয়ার জন্য দেখো সবের প্রথমে তোমাকে কি করতে হবে, এর ডুপ্লিকেট এজ নিতে হবে। তো ডুপ্লিকেট এজগুলো নেওয়ার জন্য তুমি এখান থেকে কার্ভ ফ্রম অবজেক্ট টুলটাকে খোলো, এখান থেকে ডুপ্লিকেট এজ সিলেক্ট করো। এবার এজ কোনগুলোকে বলছে, এগুলো হচ্ছে এজ। ঠিক আছে, এটা এজ, এটা এজ, এগুলো সব এক একটা এজ, এটাও একটা এজ। তো তোমাকে কোন এজগুলো সিলেক্ট করতে হবে, যেটা একদম বাইরের দিকে রয়েছে আর ওপরে রয়েছে, মানে এটা এটা নয়। ঠিক আছে, তো এই এজগুলো সিলেক্ট করলে একটা একটা করে সব পুরো আউটলাইন বরাবর তুমি প্রত্যেকটা এজকে যতগুলো কভার করছে, মানে পুরো পিসটাকে যেগুলোই বাইরের দিক দিয়ে রয়েছে সেগুলো পুরোটা সিলেক্ট করে নিলে। এবার দেখো আমার পুরো এজটা আউটলাইনটা সিলেক্ট হয়ে গেছে। এবার তুমি স্পেস দাও, আর এই কার্ভগুলো যখন ডুপ্লিকেট এজটা বেরিয়ে গেল, এবার তুমি এটাকে পয়েন্ট ধরে মেপে তুমি 20 পয়েন্ট, আমার এখানে যেমন 20 পয়েন্টে আমার বাইরে চলে আসছে, তোমার বেশি হতে পারে বা কম হতে পারে, তুমি সাইডে নিয়ে আসো। এবার দেখো আমার ঠিক এরকম একটা রেজাল্ট আসছে। ঠিক আছে, এরকম রেজাল্টটা দেখো আমার উঁচু নিচু হয়ে আছে, কিন্তু তোমাকে যেতে হবে এবার টপ ভিউয়ে। যেহেতু আমি পুরো স্ট্রেট নামাবো নিচের দিকে, তো আমাকে স্ট্রেট দেখতে হবে যে কোনো কার্ভ যেন একটার সাথে আরেকটা ভেতরে ঢুকে না থাকে। তো এবার তোমাকে এই কার্ভের ভেতর থেকে ট্রিম করতে হবে। তো ট্রিম করার জন্য এখান থেকে ট্রিম টুল সিলেক্ট করলে তারপরে তুমি এভাবে ট্রিম করে দেবে। এবার দেখো এভাবে ট্রিম করছো, কিন্তু ট্রিম হওয়ার বদলে পুরো জিনিসটাই যদি উড়ে যাচ্ছে, তাহলে তার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে এই যে অ্যাপারেন্ট সিলেকশন, মানে তুমি এই পুরোটাকে ধরার পর ট্রিম টুলটা যখন নেবে, তখন এই ওপরে যে কমান্ড বারে অপশনটা আসবে অ্যাপারেন্ট সিলেকশন, এটাকে লক্ষ্য করতে হবে ইয়েস আছে নাকি। এটা যদি নো থাকে তাহলে তোমার এভাবে ট্রিম করলেই দেখো এদিকটা উড়ে যাচ্ছে, বা এটা ট্রিম করলে তো এটা এটা ট্রিমটা যেভাবে চাইছো সেভাবে হচ্ছে না। তুমি আন্ডু করো, এখান থেকে ট্রিম টুলটা নিলাম, আমি অ্যাপারেন্ট সিলেকশনটা অন করলাম, তারপরে দেখো ট্রিম করছি আমি প্রত্যেকটা জিনিস যেমনভাবে ভেতরগুলো আছে, একটার থেকে আরেকটা ট্রিম হয়ে যাচ্ছে। এবার তোমাকে এই সূক্ষ্ম সূক্ষ্ম যে কার্ভগুলো রয়েছে ভেতরে ঢুকে, মানে পুরোপুরি আউটলাইনটা যেন থাকে। ঠিক আছে, তো আমি অলমোস্ট পুরোটা কেটে নিয়েছি। আর একটা জিনিস কি লক্ষ্য করতে হবে, যেমন এই কোণটা বা এই কোণটা যেগুলো ট্রিম করতে হলো না, ঠিক আছে, সেগুলো তোমার একটু জুম করে লক্ষ্য করবে যে জিনিসটা আছে কিনা, ঠিকঠাক জয়েন্ট আছে কিনা। তো এটা দেখো জয়েন্ট নেই, এখানটা একটুখানি আমাকে বাড়াতে হবে, এটাকে পয়েন্টটাকে ধরে এখানে ঠেকিয়ে দিলাম আমি। আর ঠিক ঠিক অপোজিট দিকেও আমি এটাও দেখে নিই যে রয়েছে কিনা। এবার দেখো আমার পুরো আউটলাইনটা চলে এলো। এবার পার্সপেক্টিভ ভিউ থেকে দেখো তুমি জিনিসটা আমার এন্ড টু এন্ড এর ম্যাচ হয়ে আছে। আমি একে সারফেস করব, তো তখন এজ টু এজ আমার এটা জয়েন্ট হয়ে যাবে। তো সেটা কেমন হবে, এখান থেকে একে এক্সট্রুড সারফেস করতে হবে তোমায়। তো তার জন্য তুমি এখানে সলিড ক্রিয়েশনে এসো, তারপরে এক্সট্রুড প্ল্যানার কার্ভ সিলেক্ট করো, তার নিচের দিকে টানো, দেখো তোমার এখানে একটা সারফেস তৈরি করবে, সোজা স্ট্রেট সারফেস তৈরি করবে। কিন্তু দেখো এই জায়গাটায় এই সারফেসটা সিঙ্গেল কার্ভ রয়েছে, কিন্তু তবু ফাটা ফাটা আসছে। তো এটা অন্য কিছুই নয়, এই কার্ভটাকে তোমাকে ধরে রিভিল করবে। রিভিল করার সময় পয়েন্টটা এখানে যেহেতু বাঁক রয়েছে, পয়েন্টটাকে আমি একটু বেশি রাখছি, আর ডিগ্রিটাও 3-এর রাখছি। ঠিক আছে, 3-এর ডিগ্রি কার্ভ বা সারফেসের জন্য খুব স্মুথ হয়। ঠিক আছে, তো এবার তোমার সারফেস বেরিয়ে গেছে, কার্ভগুলোর আর প্রয়োজন নেই, কার্ভগুলোকে ডিলিট করে দিতে পারো। এবার এই ওভারঅল সারফেসগুলোকে ধরে জয়েন করতে হবে। এখান থেকে সারফেস ধরার পর জয়েন কমান্ড দিয়ে জয়েন করে দিলে দেখো আমার সিলেক্ট করো একটাই পলিসারফেস দেখাবে, যে ওপেন পলিসারফেস, কিন্তু একটাই পুরো টোটালটা একটা সারফেসে হয়ে গেছে। এবার এটাকে ধরে অফসেট করবে। অফসেট কমান্ড এখান থেকে সারফেস টুলসে এসে এখান থেকে অফসেট সারফেস কমান্ড নিয়ে যখন ক্লিক করলে দেখো অফসেট হচ্ছে, কিন্তু অফসেটটা বাইরের দিকে হচ্ছে। তো এটাকে সারফেসের ওপরেই ক্লিক করো, দেখো অফসেটটা ভেতর দিকে ক্লিক হয়ে গেল। এবার থিকনেস কতটা দেবে যদি বলি, তাহলে থিকনেস তোমার এতে মিনিমাম 0.5 থেকে 1.5 mm পর্যন্তও চলে।
রুপোর পিসে, রুপোর যদি ডিজাইন হয় ভ্যাক্সেটিংওয়ালা, তাতে 1-1.5 এরও দেয়। বাকি তোমার মেনলি চলে 0.5 বা 0.6 যদি তুমি পিসকে এমনি মজবুতির জন্য দিচ্ছ। তো এখান থেকে আমি 0.6 সেট দিলাম আর সলিডটাকে অন রাখলাম। তো দেখো আমার সারফেসটা পুরো অফসেট হয়ে পলি সারফেস হয়ে গেল, পুরো সলিড হয়ে গেল। কিন্তু দেখো এই জায়গাটায় প্রবলেম হয়েছে। এই জায়গাটায় প্রবলেম বলতে এই জায়গাটা দেখো মার্জ হয়ে গেছে, মানে এটা আনির মতো নেই, গোলাই হয়ে রয়েছে না। তো এই সারফেসটা তোমার অফসেট করে এরকমই রেজাল্ট, এইখানে এই প্রবলেমটা আসে। তো এটাকে সলিউশন কি এর, তোমাকে কি করতে হবে দেখো, প্রবলেম হচ্ছে বাইরের দিক থেকে ঠিক আছে, কিন্তু ভেতর দিক থেকে এই সারফেসটা, মানে যদি তোমাকে আমি এখান থেকে দেখাই, এখান থেকে আসবে এক্সট্রাক্ট সারফেস। এই যে এই কমান্ডটা খুলে এক্সট্রাক্ট সারফেস কমান্ডটা সিলেক্ট করবে। তুমি এখানে কপিটাকে অফ করবে। কপিটাকে অফ করার পর এখান থেকে এটা, এটা আর তলা থেকে এটা, যে কটা আমার খারাপ রয়েছে, ঠিক আছে, তো সে কটাকে আমি স্পেস দাবালাম। সব কটা আলাদা আলাদা দেখো ছেড়ে গেছে। এটা একটা সলিড রয়েছে, শুধু যে কটাকে সিলেক্ট করেছি সে কটা ছেড়ে গেছে। তো আমার এটা খারাপ রয়েছে, ডিলিট করে দিলাম। তলা থেকে এটাও ডিলিট করে দিলাম, শুধু এই সারফেসটা রাখছি। এবার এই সারফেসটাকে তুমি, সব থেকে বেস্ট হয় তুমি এর একটা ডুপ্লিকেট এজ বের করে নাও। ডুপ্লিকেট এজ যেমন আগে বের করলাম ঠিক সেভাবেই ডুপ্লিকেট এজ এটার আর এটার বের করলাম, দিয়ে এই সারফেসটাকে ডিলিট করে দিলাম। এবার দেখো এই জায়গাটায় আমি রিভিল করি, পয়েন্টটা হালকা আমি কমিয়ে নিই, ঠিক আছে। আর এদিক থেকেও আমি দেখো আমার ওই যে ভাঁজটা এসেছিলো সেই ভাঁজটা মিটে গেছে, ঠিক আছে, একটার থেকে মধ্যে আর একটা ঢুকে যায়নি। এবার এই দুটো কার্ভকে ধরে তুমি লফট কমান্ড দিয়ে লফট করে দেবে। দেখো লফট করে দেওয়ার পর তোমার এই সারফেসটা পুরো ভালোভাবে চলে এলো। এবার দেখো এই জায়গা থেকে পুরো টুরেল দিয়ে খুব ইজিলি তুমি সারফেসটাকে প্যাক করে দিতে পারবে। তো সুইপ টু কমান্ড এখান থেকে নিলে এই সারফেসের এজটা ধরলে, এটা ধরলে, আর এদিকে দুটো এজ ধরে সুইপ টু করে দিলে, আর ঠিক সেমভাবে তলা থেকেও এটা এটা আর এই দুটো ধরে সুইপ টু করে দিলে, তাহলে আর প্রবলেমটা আসবে না। এবার এটাকে পুরোটা ধরে একবার জয়েন করে দিলে এখান থেকে, ঠিক আছে। এবার তুমি এটাকে নিয়ে এসো সাইডে, 20 mm নিয়ে গেছিলাম, 20 mm আবার ফিরিয়ে নিয়ে চলে এলাম এদিকে। এবার একটা প্লানার পলি সারফেস নিয়ে তুমি যখন কাটবে তখন আর কোনো রকম প্রবলেম ছাড়াই এটা কি কেটে যাবে। এবার এটাকে কাটার জন্য দেখো এখান থেকে 1.5 mm এর অ্যাপ্রক্স হাইট আমি দিচ্ছি। পিস হিসেবে তোমার হাইট দেবে মিনিমাম 0.5ও হয়, কারণ হালকা জাস্ট মজবুতির জন্য 0.5ও এরকম হয়, কিন্তু এটা যেহেতু বড় একটু পিস রয়েছে তার জন্য আমি আরও 1 mm, মানে ওভারঅল 1.5 mm এর হাইট রাখছি বিজিলটার। তো এবার আমি বিজিলটাকে ধরলাম আর বুলেন ডিফারেন্স, এখান থেকে বুলেন ডিফারেন্স টুল নিয়ে পলি সারফেসটা দিয়ে বুলেন ডিফারেন্স করে দিলাম। দেখো আমার এখান থেকে পুরো তলা থেকে একটা, এটা আরও হাইটটা কমও রাখতে পারো তুমি, ঠিক আছে। এবার তোমার একটা জিনিস আর একটা লক্ষ্য করতে হবে, কি এটা যদি কালারটা চেঞ্জ করি আমি, তাহলে তুমি বুঝতে পারবে যে এই জায়গাগুলোতে একটুখানি, যেহেতু বেজিলটা আমি 0.6 দিয়েছি আর এটা এর বর্ডারটার সাইজটা একটু কম আছে, থিকনেসটা, তো সেই জন্য ভেতর দিকে ঢুকেছে। তো এই প্রবলেমটা খুবই কমন, আসতেই পারে। তো তোমাকে কি করতে হবে, এর যে সারফেস রয়েছে এর একটা সারফেস বের করতে হবে, মানে এর প্লেটটা এখান থেকে এক্সট্রা সারফেস নাও, কপিটাকে অন করো যাতে এটা না খালি হয়ে যায়। তো এর যে এই সারফেসটা রয়েছে মানে এইটা, এই সারফেসটা ধরলে যার উপরে চড়ে গেছে এটা বিজিলটা আর কি। এবার ধরার পরে দেখো এটাকে আমি 5 পয়েন্ট সাইডে নিয়ে আসি। এটাকে যদি মনে হয় আনট্রিম করার তাহলে তুমি এগুলোকে আনট্রিম করে দিতে পারো। এখানে আনট্রিম, এটার উপর রাইট ক্লিক করলে তারপরে অল সিলেক্ট করে এখানে আনট্রিম করলে পুরোটা আনট্রিম হয়ে গেল। এবার এখান থেকে ডুপ্লিকেট এজ বের করো, তারপরে সারফেসের ওপর অফসেট করে নাও 0.2 এর, মানে হালকা করেই করতে হবে যাতে এই জিনিসটা না থাকে। আর সারফেসটাকে ধরে স্প্লিট করে দিলে, ওটাকে ধরে বাকিটুকু ডিলিট করে এখান থেকে 5 পয়েন্ট আবার সাইডে নিয়ে এলে। এবার দেখো আমার এখানে চলে এসছে, 1 পয়েন্ট ডাউনে নিয়ে গেলাম, তারপরে আমি এক্সট্রুড করে ওপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। এই দেখো 1 পয়েন্ট ডাউনে হয়ে গেল, এরও ভেতরে রইলো। আর বিজিলটাকে যেটুকু আমার ভেতরে রয়েছে সেটুকু এভাবে বুলেট রেফারেন্স করে দিলে পুরোটা দেখো ক্লিয়ার হয়ে গেল। বিজিলটাকে যদি আমি দেখাই সাইডে নিয়ে এসে, আমার যেটুকু ভেতরের দিকে বেরিয়ে যাচ্ছিল সেটা ডিলিট হয়ে গেছে। তো এভাবে এই দিকটাও, তো এটাই আমি মিরর করে দিই একবার আন্ডু করে, তারপরে তোমার
দুটোকে ধরে বুলিয়ান ডিফারেন্স করে দিলাম, ঠিক আছে? এবারে দেখো আমার পুরো বিজিলটা এভাবে আমার কাজ করে বিজিল।